আমরা এর আগের ক্লাসে আমরা অবশ্যই আপনাদের প্রশ্নগুলো নিব, প্রশ্নগুলো দরকার পড়ে আপনারা এখানে লিখে রাখেন, যদি আপনাদের কারো কোনো কাজ করতে যায় প্রবলেম হয় সেটা লিখে রাখতে পারেন। আজকে আমরা হচ্ছে কথা বলবো হচ্ছে কিছু টুলস নিয়ে, আরও কিছু টুলস নিয়ে, এবং হচ্ছে আমরা এখানে কথা বলবো হচ্ছে ক্রোমা ভিডিও আলট্রা কি নিয়ে, যেটা হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভ কিভাবে করে এই বিষয়গুলো দেখব। দেন হচ্ছে মাস্কিং লেয়ার সম্পর্কে কথা বলবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে। তো আমি এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ওপেন করছি, এখানে যাই, দেন হচ্ছে 2022টাই ওপেন করছি। সবাই একটু মিউট করবেন প্লিজ কাইন্ডলি। ওকে, সেকেন্ড ক্লাস, এখানে আমি প্রজেক্টটা সেভ করে রাখলাম। ওকে, তো গত ক্লাসে আমি একটা টিউটোরিয়াল ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো ফুটেজ এখানে নিয়ে আসি, আমি এখান থেকে গ্রিন স্ক্রিন ভিডিও ট্র্যাকিং, গ্রাউন্ড মিউজিক, এখান থেকে গ্রিন স্ক্রিনের জন্য আমি কয়েকটা ফুটেজ এখানে নিয়ে আসি। ওকে, তো আমি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে আসলাম, আসার পর এখান থেকে আমি এই ভিডিওটা এখানে নিয়ে আসি। এভাবে তো আমি সরাসরি একটা সিকোয়েন্স তৈরি করতে পারবো। এই জাস্ট এভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি একটা সিকোয়েন্স তৈরি করতে পারছি। এর আগে ক্লাসে আমরা কি দেখছি, সেটা হচ্ছে এভাবে আমরা একটা নিউ আইটেম থেকে সিকোয়েন্স, দেন হচ্ছে এখান থেকে আমরা কাস্টম সিকোয়েন্স বা প্রিসেট নিতে পারি। ধরেন আমি এখান থেকে একটা সিকোয়েন্স নিলাম, নেওয়ার পর আমি এটাকে ওকে করছি। এখানে সিকোয়েন্স নেম আমি দেই নাই, জাস্ট এটা দেখানোর জন্য এখানে আমরা নিয়ে আসলাম। এখানে চেঞ্জ সিকোয়েন্স সেটিংসের কোশ্চেনটা এখানে আমার এখানে মিসিং ওয়ার্নিংটা আসতেছে, এটা যদি আনচেক করে দেন সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে এটাকে কেটে দেই, ধরেন এর পরবর্তীতে আমরা যদি একটা ফুটেজ নিয়ে আসি, ধরেন একটা সিকোয়েন্স আমরা তৈরি করলাম, তৈরি করার পরে এখন ফুটেজটা নিয়ে আসতেছি, কোনো কোশ্চেন করতেছে না, তাহলে আপনারা কি করবেন? সেটার জন্য আমি টিউটোরিয়াল থেকে দেখেছিলাম, অনেকে নাও দেখতে পারেন, তার জন্য আমি এটা আবার দেখাচ্ছি। এডিটে যাবেন, এডিট থেকে প্রেফারেন্সে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে টাইমলাইনে আসবেন। টাইমলাইন থেকে এখান থেকে আপনার এই যে টাইমলাইন, আপনি যদি নিচে আসেন এখান থেকে এই যে শো ক্লিপ মিসম্যাচ ওয়ার্নিং ডায়লগ, এটাকে চেক করে দিবেন। ওকে, এখন যদি আমি এখানে আসি, এই যে আমার আবার মিসম্যাচ যে ওয়ার্নিংটা এটা আবার আসতেছে, ঠিক আছে? তো এটা আমার মনে ছিল না, তো এরকম অনেক বিষয় থাকতে পারে যেগুলো আমার মনে থাকবে না, এটা আমি পরবর্তীতে আবার দেখায় দেব, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ওকে, আমরা যদি আজকে ক্লাস মডিউলটা দেখি, সেটা হচ্ছে যে এখানে মূলত হচ্ছে গ্রাউন্ড অফ ভিডিও, এখানে তারপর অ্যানালাইজ প্রপার্টিস, ডেট, রেট, এগুলো আমরা অলরেডি জানি কিভাবে আমরা ইনফো থেকে এটার ভিডিও সম্পর্কে আমরা ইনফরমেশন পাবো। এই যে এখান থেকে আমরা 25 fps 1920x1080 অডিও, এখানে আমার যে অডিও যে আমার ফ্রিকোয়েন্সি এবং আমার যে অডিওর যে ডিসিবল মিটার, সেটা সম্পর্কে আমি এখান থেকে ইনফরমেশন পাবো। এটা হচ্ছে আমরা এর আগে ক্লাসে ডিসকাস করছি। এখন আমি এখান থেকে একটা বিষয়, এই গ্রিন স্ক্রিন রিমুভের সাথে মাস্কিংটাও দেখায় দিব যে কিভাবে আমরা মাস্কিংটা করতে পারি। এখানে আমরা একটা গ্রিন স্ক্রিন ফুটেজ নিলাম, তারপর এখান থেকে আমি একটা সিকোয়েন্স নিয়ে নিচ্ছি, এটার আমি একটা কাস্টম সিকোয়েন্স নেই, সেটা হচ্ছে 1920x1080, এখান থেকে স্কোয়ার পিক্সেল, দেন এটাকে আমরা লিখি গ্রিন স্ক্রিন রিমুভ।
ওকে, দেন আমি এখান থেকে অডিও ভিডিও দুইটাই এখানে নিয়ে আসলাম। কিপ দিতে পারি, আমাদের যে সিকোয়েন্স যেটা ফ্রেম সাইজ ছিল এই ফ্রেম সাইজের মধ্যে নিয়ে আসলাম। দেন এটাকে আমরা এখান থেকে এই ভিডিওটা উপরের লেয়ারে নিলাম, নিচের লেয়ারটা খালি রাখলাম, কারণ এটা আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করার পরে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। এখন কিছু বিষয় আমরা ডিসকাস করি, সেটা হচ্ছে যে গ্রিন স্ক্রিনের মধ্যে আমরা যদি এই গ্রিন স্ক্রিন ভিডিওটা দেখি, দেখেন এটা কিন্তু পারফেক্ট একটা গ্রিন স্ক্রিন দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডে, আর এটা কিন্তু পারফেক্ট গ্রিন স্ক্রিন নাই। দেখেন এইদিকে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে যদি আমি খেয়াল করি, এইদিকে শ্যাডো দেখা যাচ্ছে, এইদিকে প্রপার লাইট দেখা যাচ্ছে, আবার এইদিকে একটু লাইট কম দেখা যাচ্ছে। তো গ্রিন স্ক্রিনের যে আপনার সেটআপের বিষয়টা, এটা নিয়ে একটু ডিসকাস করা দরকার। আপনি যদি আপনার বাসায় বা স্টুডিওতে একটা গ্রিন স্ক্রিন রেকর্ড করার জন্য একটা সেটআপ রেডি করেন, সেটা কিভাবে করবেন? সেটা হচ্ছে গ্রিন স্ক্রিনে আপনি রিমুভ করার জন্য আপনার যে অবজেক্টটা থাকবে, এখানে আমার অবজেক্টটা হচ্ছে, এটা হচ্ছে আমার অবজেক্ট, এটাই আমার মেন, এটা আমার থাকবে আর বাকি অংশ আমার থাকবে না। তো আমি এখান থেকে একটা গ্রিন স্ক্রিন রেকর্ড করার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিন স্ক্রিন লাগাবো। গ্রিন স্ক্রিনের জায়গায় আপনি আর কি স্ক্রিন ব্যবহার করতে পারেন? এখন জিজ্ঞেস করতে পারেন যে স্যার গ্রিন স্ক্রিনটাই কেন, গ্রিন স্ক্রিন বাদে কি অন্য কোনো আমি স্ক্রিন ব্যবহার করতে পারবো কিনা, অন্য কোনো কালারের? এটার মধ্যে আপনি ব্লু কালারটা ইউজ করতে পারেন। আবার স্ক্রিপ্টে যদি আপনার ধরেন যে আপনার এখানে ব্লু কালার একটা শার্ট পরছে, সেক্ষেত্রে যদি আপনি সেম কালার দেন, সেক্ষেত্রে এখান থেকেও কিন্তু ব্লু কালারটা রিমুভ হয়ে যাবে। আবার এখানে আপনি গ্রিন কালারটা ব্যবহার করছেন, এখানে যদি আপনি গ্রিন কালার একটা শার্ট পরেন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এটা আপনার ওরা কিন্তু মাল্টিপল কালারের ড্রেস পরে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো মাল্টিপল কালারের ড্রেস পরলে কিন্তু আপনার এখান থেকে যদি একটা ব্যাকগ্রাউন্ডে গ্রিন আছে, ওনার ড্রেস কোডের মধ্যেও গ্রিন কালারটা আছে, তখন কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। তো এটা হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে অথবা আপনার অবজেক্টের মধ্যে যদি গ্রিন কালার থাকে, তখন আপনি ডিফারেন্ট কালার ইউজ করবেন, ব্লু কালার অথবা রেড কালার, এরকম। বিশেষ করে আমরা প্রেফারেন্স করি। আচ্ছা, আপনি কে কথা বলছেন বারবার? আমি কিন্তু রিমুভ করে দিব, একবার আমি মিউট করে দিছি, আপনি মিউট রাখেন না কেন? ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই ড্রেস কোডের মধ্যে যদি আপনার গ্রিন অথবা ব্লু কালার থাকে, তখন চেঞ্জ করে দিবেন। গ্রিন কালারটা ব্যবহার করা হয়, বেশি প্রেফার করা হয় এর জন্যই মানুষের শরীরে গ্রিন কালারটা খুব কম পাওয়া যায়, আর যে কালারগুলো আছে এগুলো মোটামুটি থাকে বেশি, কিন্তু তুলনামূলক কম থাকে হচ্ছে গ্রিন কালারটা। আর ড্রেস কোডের মধ্যেও গ্রিন কালারটা খুব আনকমন, এটা কমন না, সেক্ষেত্রে আমরা গ্রিন কালারটাই প্রেফার করি। কিন্তু আপনার ওই যে বললাম যে আপনার স্ক্রিপ্টের মধ্যে যদি আপনার অবজেক্টে যদি আপনার গ্রিন কালারটা ব্যবহারই করতে হয়, সেক্ষেত্রে আপনি জাস্ট চেঞ্জ করে দিবেন ব্যাকগ্রাউন্ডে কালার, অন্য একটা স্ক্রিন আপনি এটা ব্যবহার করবেন। গ্রিন কালার যখন আপনি এই স্ক্রিনটা বা এই গ্রিন স্ক্রিন যখন আপনি ব্যবহার করবেন, তখন এই যে আপনার যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটা কিন্তু এরকম থাকলে আপনাকে, এই যে আমি যদি এই ভিডিওটা দিয়ে দেখাই, দেখেন এটা কেমন আছে, আমি জাস্ট এটা দেখানোর জন্য, এটা কিন্তু এই যেভাবে ঝুলানো পারফেক্ট, কিন্তু এটা কিন্তু দেখবেন যে এটা কিন্তু অনেক স্মুথ আছে এবং এটা খুব টান আছে, যেটা আপনার মনে হচ্ছে যে একদম প্লেন। আর এটা কিন্তু দেখেন একটু ভাঁজ ভাঁজ আছে, ভাঁজ থাকলে কি হবে, শ্যাডো পড়বে, আর এই শ্যাডো রিমুভ করতে কিন্তু আপনার অনেক মানে একদম যে ন্যাচারাল দেখাবেন, সেটা কিন্তু শ্যাডো থাকলে দেখাতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে মাস্কিং টেপ ইউজ করে আপনার যে বুট থাকবে বা দেওয়াল থাকবে, এটার সাথে লাগাই দিবেন গ্রিন স্ক্রিনটা। লাগানোর পর এখন আপনার লাইট সেটআপটা কিভাবে করবেন? লাইট সেটআপটা কিন্তু এটা দেখেন, এটা কিন্তু পারফেক্ট লাইট সেটআপ নাই। কেন নাই? কারণ হচ্ছে এটা 360 ডিগ্রি যে আমাদের যে লাইটের যে একটা বেসিক একটা নিয়ম আছে, সেই নিয়মটা মেনটেন করা হয় নাই। সেটার মধ্যে দেখেন এখানে একটু শ্যাডো দেখা যাচ্ছে, এটার মধ্যেও কিন্তু মেনটেন করতে পারে নাই। তো মূলত আপনার প্রথম যেটা মেনটেন করতে হবে, একটা হচ্ছে আপনি যখন লেফট সাইড থেকে একটা কি লাইট ব্যবহার করবেন,
কি লাইটটা সবসময় হচ্ছে কাছাকাছি থাকে। কি লাইটটা তুলনামূলক ফিল লাইটের তুলনায় কি লাইটটা হচ্ছে আপনার কাছাকাছি থাকবে। এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা এই দিক থেকে যদি আমি ধরি লাইটটা, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা লাইটটা আপনার সেট আপ করতে হবে। আবার আপনি যদি এটা একটু কাছে থাকবে, আর এটা থাকবে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই, এটা হচ্ছে আপনার ফিল লাইট, এটা একটু দূরে থাকবে এবং এটার পাওয়ার তুলনামূলক এটার থেকে একটু কম থাকবে। এখন এখান থেকে যে আপনার কি লাইটটা আপনি ব্যবহার করছেন এটা কাছাকাছি আছে, এটার জন্য কিন্তু এই পাশে একটা শ্যাডো পড়বে। আর এই যে আমার যে এখানে ফিল লাইটটা আছে, এই ফিল লাইটটা কি করবে, এখান থেকে আমার যে শ্যাডোটা পড়বে এই শ্যাডোটা রিমুভ করবে। এখন তারপরেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো আপনার তৈরি হবে। এটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। দেন এখানে আপনার আরেকটা লাইট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ব্যাক লাইট। মাথায় থাকবে, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিল। ঠিক আছে, তো এই 3 ধরনের লাইট যদি আপনি গ্রিন স্ক্রিনের মধ্যে ব্যবহার করেন এবং প্রপারলি যদি গ্রিন স্ক্রিনটা আপনি এখানে ব্যবহার করতে পারেন এবং প্লেন থাকে। এখন কথা হচ্ছে আপনার অবজেক্ট, এটা হচ্ছে আপনার অবজেক্ট, তাই না? এটা হচ্ছে আপনার মেন অবজেক্ট। তো এই অবজেক্টটা থেকে গ্রিন স্ক্রিনের দূরত্ব কতটুকু হবে, ডিস্টেন্স কতটুকু হবে? ডিস্টেন্স যেটা হচ্ছে একদম মানে প্রপারভাবে যদি আপনি মেনটেন করতে চান, সেটা হচ্ছে 2 ফিট হচ্ছে এটার জন্য মানে সাজেস্ট করে, কিন্তু কমপক্ষে 1.5 ফিট আপনাকে এটার গ্রিন স্ক্রিন থেকে এটার দূরত্ব রাখতে হবে, তাহলে আপনি পারফেক্টলি গ্রিন স্ক্রিনটা রিমুভ। এখন কথা হচ্ছে যে অনেক স্টুডিও থাকে এত স্পেস থাকে না, তখন আপনার এখান থেকে এই সফটওয়্যার থেকে এটা একটু কারেকশন করে নিতে হবে। এটা অনেক স্টুডিও দেখবেন যে তো ওরা এটা মেনটেন করতে পারে না, অনেক ক্লায়েন্ট এই বিষয়গুলো মেনটেন করতে পারে না, তখন এই যে আপনার আলট্রা কি আমরা যে ইফেক্টটা ব্যবহার করব, যেটা দিয়ে হচ্ছে আমরা গ্রিন স্ক্রিনটা রিমুভ করব, সেটার মধ্যে কিছু কাজ এটা কাস্টম আমাদের করে নিতে হবে, যে এটা পারফেক্টলি রিমুভ করার জন্য আরেকটু ভালোভাবে এটাকে মেনটেন করতে হবে। তো আমরা এখান থেকে সেটআপটা আমরা কিভাবে হচ্ছে গ্রিন স্ক্রিন রেকর্ড সেটআপটা তৈরি করব সেই বিষয়টা আমরা এটার মধ্যে দেখলাম। তো এখানে আমরা যদি এই গ্রিন স্ক্রিন রিমুভের এখানে আসি, এখানে আমরা যদি এই অবজেক্টটার দিকে খেয়াল করি, এই অবজেক্টটা কিন্তু মাঝখানে নাই, এই অবজেক্টটা কি এক পাশে আছে। এখন আমি যদি এই অবজেক্টটাকে এই লেফট সাইড এবং রাইট সাইডে নিতে চাই, তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে বলেন তো? এর আগে ক্লাসে দেখাইছিলাম, একজন বলেন একটু কাইন্ডলি। এই ক্লিপটা আমি ইফেক্টে যাব, এখানে ইফেক্ট, এটা ইফেক্ট, এটা ইফেক্টে যাব, নো আচ্ছা আবার মনে করে দেই, সেটা হচ্ছে আপনি যে কোনো লেয়ারকে যদি কন্ট্রোল করতে চান, ধরেন আপনি স্কেল, রোটেশন, অপাসিটি, আপনার পজিশন, এটা কন্ট্রোল করতে পারবেন হচ্ছে ওই লেয়ারটা সিলেক্ট করে যাবেন হচ্ছে এই যে আবার দেখে নেন ইফেক্ট কন্ট্রোলে। এই ইফেক্ট কন্ট্রোল যদি আপনার না থাকে, ধরেন এটাকে আমি ক্লোজ করে দিলাম, এটা যদি এখানে না থাকে, এগুলো যদি না থাকে, ধরেন এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি, এগুলো আবার পাবেন কোন জায়গা থেকে? উইন্ডো থেকে ইফেক্ট কন্ট্রোল, এখান থেকে চেক করে দিবেন। এই যে ইফেক্ট কন্ট্রোল দেখতে পাচ্ছেন, ইফেক্ট কন্ট্রোল, এটাকে আমি চেক করে দিলাম, এই যে দেখেন সাথে সাথে এখানে চলে আসছে। এই লেয়ারটা সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলে যাবেন, ইফেক্ট কন্ট্রোলে যে দেখবেন যে প্রথমে পাবেন হচ্ছে মোশন, তারপরে হচ্ছে অপাসিটি, তারপরে হচ্ছে টাইম রিমেপিং। এখন মোশন থেকে আপনি কি করতে পারবেন? মোশন থেকে যদি আপনি এরো বাটনে ক্লিক করেন, এখান থেকে পাবেন হচ্ছে পজিশন। পজিশন মানে কি? অবস্থান। তার মানে আপনার যে লেয়ারটা আছে এটার অবস্থান যদি পরিবর্তন করতে চান, এখানে দুইটা অবস্থান আছে, এক্স এবং ওয়াই। এক্স কোনটা ভালো করে খেয়াল করবেন, এটা হচ্ছে এক্স, কি করতেছে? লেফট সাইড এবং রাইট সাইডে যাচ্ছে। আমার ক্লাস কিন্তু খুবই ইনডেপথ, বুঝতে হবে, না বুঝে ক্লাস করে কোনো লাভ নাই। আমি তাড়াহুড়া করে ক্লাস নেই না, যদি যতটুকু পারি আমি ততটুকুই যাব। বুঝতে পারছেন বিষয়টা? আমি এটা কি করতে পারতেছি? লেফট এবং রাইটে নিতে পারছি। এটার নাম কি? এক্স।
আর এটার নাম কি ওয়াই। এটা কি করতে পারতেছি, উপরে নিচে নিচ্ছি। এখন আমি এটাকে মাঝখানে নেয়ার জন্য কি করব, এখান থেকে আমার কোন পজিশনটা চেঞ্জ করতে হবে একজন বলেন ফার্স্ট। এক্স পজিশন। আমি তাহলে এক্স পজিশনটা দিয়ে মাঝখানে নিয়ে আসতে পারবো। এখন আমি যে এক্স পজিশন দিয়ে এটাকে মিডলে নিয়ে আসবো, এটা কিভাবে বুঝবো যে একদম মিডলে আমার অবজেক্ট আছে? সেটার জন্য আমার কি লাগবে, রুলার লাগবে। এখানে ধরেন এই যে আমার এখানে রুলারটা আছে, এটা আপনার পিসিতে বা আপনার সফটওয়্যারের মধ্যে নাও থাকতে পারে। সেটা নিয়ে আসার জন্য কি করবেন, এই যে এখানে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরেন আমি এই রুলারটা উঠায় নিয়ে আসলাম, এখান থেকে উঠায় নিয়ে আসলাম। এখন আমার লাগবে কি, এখান থেকে শু রুলার এটা নিয়ে আসলাম, এটার নাম কি শু গাইড, এটাও নিয়ে আসলাম। ওকে, আমি যদি এখানে রুলারে ক্লিক করি, এই যে দেখেন রুলারটা চলে আসলো। এখন আমি এখান থেকে যদি এটার একদম মাঝখানে আমি একটা রুলার নিতে চাই, এখানে আমি রাইট বাটন ক্লিক করব, অ্যাড গাইড এটাতে ক্লিক করলাম। এখান থেকে আমি কি দিব, লেফট এবং রাইট অপশন আছে, এটা কি ভার্টিক্যালি আছে। আমি যদি ধরেন একটা ভার্টিক্যালি আমি 50% দিই, তাহলে পজিশন আমার 50% মানে একদম মাঝখানে চলে যাবে। এই যে দেখেন এটা মাঝখানে চলে আসলো। এখন আমি যদি এখান থেকে ধরেন এখানে রাইট বাটন ক্লিক করলাম, অ্যাড গাইড, এটা ভার্টিক্যাল না দিয়ে যদি হরিজন্টাল দেই, এটা বটম বা টপ থেকে আমি 50% দিলাম, তাহলে এটা কি মাঝখানে চলে আসলো। বুঝতে পারছেন বিষয়টা? এখন আমি এই রুলারটা নিলাম, রুলারটা নেওয়ার পর এইভাবে আমি এটাকে মাঝখানে নিয়ে আসলাম, একদম নাকের ডগা বরাবর এটা রেখে দিলাম। এখন কথা হচ্ছে যে এইদিকে তো খালি হচ্ছে, তো কি হয়েছে, আমি তো এখান থেকে গ্রিন স্ক্রিন রিমুভ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিবই, তাই না? ওকে, এখানে আমার যে গ্রিন স্ক্রিন ভিডিওটা আছে, এই গ্রিন স্ক্রিন ভিডিওটা আমি রিমুভ করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে ইফেক্টে যাব। এই যে আমরা প্রজেক্ট প্যানেলের মধ্যে দেখেন অনেকগুলা কিন্তু এখানে আমার অপশন আছে, যেমন ইনফো, ইফেক্ট, মার্কার, হিস্টোরি, এগুলো আছে, তাই না? আমরা সব ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য, যে কোনো ইফেক্ট আমরা অ্যাপ্লাই করার জন্য যাব কোথায়, ইফেক্টে। ইফেক্ট থেকে আমরা খুঁজে বের করব। গ্রিন স্ক্রিন রিমুভের জন্য যে ইফেক্ট আমরা অ্যাপ্লাই করব সেটার নাম হচ্ছে আলট্রা কি। ওকে, এখন আমি এখান থেকে আলট্রা কিটা নিলাম, নেয়ার পর আমি এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করব কার উপরে, যে লেয়ারের উপরে আমরা এটা অ্যাপ্লাই করতে চাই। আমাদের এখানে এই লেয়ারটা গ্রিন স্ক্রিনের লেয়ারটা দেখা যাচ্ছে, এটার উপরে আমরা ছেড়ে দিলাম। এনে ছেড়ে দেওয়ার পর এখন আমরা যদি এটা ধরেন অন্য কোনো অপশনে আছে, এই ইফেক্টটা যে অ্যাপ্লাই করলাম এটা আমরা এখন এটাকে কন্ট্রোল করব। এই ইফেক্টটা কন্ট্রোল করব কোন জায়গা থেকে একজন বলেন তো? রাইট, এই যে চলে আসছে। আপনি যত ইফেক্ট অ্যাপ্লাই করবেন সব ইফেক্ট অ্যাপ্লাই করার পরে কন্ট্রোল করতে পারবেন। এই যে উপরে যে দেখা যাচ্ছে ইফেক্ট কন্ট্রোল, এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এটা মনে রাখলে আপনার কাছে প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্ট সহজ। ঠিক আছে, এখানে আমি ক্লিক করলাম, ইফেক্ট কন্ট্রোলে আসি, দেন এই যে এখানে দেখেন এই যে আলট্রা কি দেখা যাচ্ছে আলট্রা কি, এটার আমরা অ্যারো বাটনে ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন পাবো। প্রথমে এখানে ক্রিয়েট ইলিপ মাস্ক, দেন হচ্ছে পলিগন মাস্ক, দেন হচ্ছে ফ্রি ড্র বেজিয়ার। এটা হচ্ছে আপনি ফ্রিতে ড্র করে এটা মাস্ক করতে পারবেন, কিন্তু আমরা মূলত মাস্ক এখান থেকে করব না, মাস্কিং আমরা আলাদা এখানে অপাসিটি থেকে মাস্কিংটা করতে পারবো। এখন আমি প্রথমে মাস্কিংটা করে দেখাই। এই অপাসিটিতে আসবো, যারা CS6 ইউজার তারা কি করবেন, 8 পয়েন্ট গার্বেজমেন্ট লিখে নেন। 8 পয়েন্ট গার্বেজমেন্ট নামে একটা ইফেক্ট আছে, এটা দিয়ে আপনি 8টা পয়েন্ট থেকে কাটতে পারবেন। CS6-এ কিন্তু অপাসিটি থেকে মাস্কিংটা পাবেন না। আমি অপাসিটি থেকে এখানে যদি এরো বাটনে ক্লিক করি, এখান থেকে কি পাচ্ছি, এই যে দেখেন ইলিপস পাচ্ছি, রেক্টেঙ্গেল পাচ্ছি, ফ্রি ড্র বেজিয়ার পাচ্ছি। তো আমি এখান থেকে এই যদি এখান থেকে ইলিপসটা নেই, এই যে দেখেন এটা মাস্কিং হয়ে গেল। এটা কিন্তু আমরা যদি এখান থেকে ইনভার্ট করে দেই তাহলে উল্টা হয়ে যাচ্ছে, এইটুকু ইনভার্ট হয়ে এইটুকু মাস্কিং হয়ে যাচ্ছে। আর ইনভার্টটা যদি উঠায় দেই জাস্ট এইটুকু থাকছে।
এখন কথা হচ্ছে যে আমি ইলিপস যে নিলাম, এখানে কি আমি আর কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। এই যে এখানে ক্লিক করলাম, এটাকে টেনে আমি এদিকে দেই, দেন হচ্ছে আমি এখানে ক্লিক করি, এটাকে টেনে আমি এটাকে আবার কাস্টম করে আমি এটাকে ডগা বরাবর এটাকে আমি এই যে দেখেন হ্যান্ড টুলের মাধ্যমে এটাকে ধরতে পারছি। আমি যদি এখান থেকে এটাকে টেনে নিচে নিয়ে আসি, এইটুকু আমার মাস্কিং হয়ে গেল। ওকে, এরকম রেক্ট্যাঙ্গেল দিয়ে বা বেজিয়ার টুল দিয়ে আপনি ফ্রি হ্যান্ড দিয়ে এভাবে আপনি মাস্কিং করে নিতে পারবেন। আমি এটাকে এভাবে টেনে নিলাম। এখন আপনি মাস্কিং করার পর আপনার প্রথম কাজ হচ্ছে এটাকে এখান থেকে প্লে করে দেখা। এভাবে আপনি টেনে টেনে দেখবেন যে আপনার কোনো ফ্রেম এই মাস্কিং এরিয়ার বাইরে চলে যাচ্ছে কিনা। মাস্কিং এরিয়ার বাইরে যদি যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ফুটেজ ওইটুকু ফ্রেম কিন্তু ধরেন আপনার হাতটা এইটুকু বাইরে চলে আসলো, তখন কিন্তু এইটুকু কাটা যাবে। এটা কিন্তু দেখতে ন্যাচারাল মনে হবে না, মনে হবে যে এর মধ্যে এডিট করা হয়েছে, যে এটা ব্যাকগ্রাউন্ড অরিজিনালি ছিল না। ঠিক আছে, তো মাস্কিং করার সময় অবশ্যই আপনাকে এটা প্লে করে দেখতে হবে যে আপনার ভিডিওর কোনো অংশে কোনো জায়গা এটা কাটা পড়ছে কিনা মাস্কিং করার জন্য। আমি এখান থেকে মাস্কিং করলাম, ঠিক আছে, ফাইন। এইভাবে আপনি মাস্কিং করতে পারবেন। মাস্কিং করে আমি কি করলাম, কারণ কি মাস্কিং করার কারণটা হচ্ছে, আমি যদি এখান থেকে দেখি, এই যে এটার কি করলাম, অপাসিটির fx, আপনি যত ইফেক্ট অ্যাপ্লাই করবেন, যত কাজ করবেন, এটার আই হচ্ছে এখান থেকে লেয়ারের আই হচ্ছে এগুলা, তাই না? এটা থেকে আমরা লেয়ারটাকে আই অন অফ করতে পারি। আর ইফেক্ট বা মাস্কিংয়ের আই হচ্ছে এই যেগুলা fx। আর আপনি যদি দুনিয়ার সমস্ত ইফেক্ট একসাথে আপনার এই ইন্ডিকেটরের মধ্যে, টাইম ইন্ডিকেটরের মধ্যে বা এই টাইমলাইন প্লেনে যত আপনি এখানে প্রিভিউ করবেন, এগুলো যদি একসাথে আপনি fxটা বন্ধ করতে চান, এখান থেকে fxটা বন্ধ করে দিতে পারবেন। ঠিক আছে, যত ইফেক্ট অ্যাপ্লাই করবেন। তো আমি এখান থেকে জাস্ট এই মাস্কিংয়ের এফেক্টস অফ করার জন্য এখানে ক্লিক করছি। এখানে দেখেন এইদিকে শ্যাডো আছে, এইদিকে আবার লাইটটা বেশি আছে। এর জন্য এই শ্যাডোটা রিমুভ করার জন্য আমি এখান থেকে মাস্কিংটা অ্যাপ্লাই করছি। মাস্কিং অ্যাপ্লাই করার জন্য এই শ্যাডোটা রিমুভ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাপ্লাই করব হচ্ছে আল্ট্রা কি। আল্ট্রা কির জন্য আমি এখান থেকে নিচে আসি, দেন এখান থেকে আমি এটা মাস্কটা আল্ট্রা কির মাস্কিংটা কেটে দেই, এটা আমার দরকার নেই। আমি অপোসিটি থেকে মাস্কিংটা নিছি। এখান থেকে যে কি কালার যেটা আছে, এখানে ড্রপার দেখতে পাচ্ছেন, এই ড্রপারটা আমরা একটা ক্লিক করব। একটা ক্লিক করলাম, দেন এখানে এসে আমি এখানে একটা গ্রিন পয়েন্ট, এইদিকে যেমন একটু লাইটটা বেশি, এইদিকে আপনার গ্রিনটা একটু বেশি, এর মাঝামাঝি অংশে আমি এটাকে ক্লিক করব। এক এইদিকেও ক্লিক করছি না, এইদিকেও একদম আমার ডার্ক যে পয়েন্ট আছে এটাকেও ধরছি না, আমি এটার মাঝামাঝি ধরছি যাতে দুইটাই ধরতে পারে। কারণ আমি এটা কিন্তু প্রপারলি দেখাচ্ছি না, আমি চাইলে কিন্তু আমার কাছে অন্য গ্রিন স্ক্রিন আছে যেগুলো হচ্ছে ইউটিউব থেকে ডাউনলোড করা বা একদম প্রপার গ্রিন স্ক্রিন, এরকম গ্রিন স্ক্রিন দিয়ে দেখাচ্ছি না। কারণ হচ্ছে আপনি যখন প্রোডাকশনে কাজ করতে যাবেন তখন এই প্রবলেমগুলো ফেস করবেন, আর তখন আমাকে বলবেন যে স্যার তো এগুলো কিছুই শেখা নেই। তো এর জন্য আমি এটা দিয়ে দেখাচ্ছি। এখানে আমি একটা ক্লিক করলাম, দেখেন গ্রিন স্ক্রিন কি রিমুভ হয়েছে? পারফেক্টলি হয় নাই। আমি আবার এটা ক্লিক করলাম, এখানে ক্লিক করি, দেখেন হচ্ছে না, নিচ্ছে না, গ্রিন স্ক্রিন পারফেক্টলি রিমুভ হচ্ছে না। তো আমি এখানেই একটা ক্লিক করে এনে ছেড়ে দিলাম, যতটুকু রিমুভ হয়েছে ঠিক আছে। আমরা এটাকে আরও এখানে কাজ করে এটাকে আরও রিমুভ করতে পারবো। এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে এই আউটপুট থেকে এটা কম্পোজিট করা আছে, আমরা এটাকে আলফা চ্যানেল করে দিব। আলফা চ্যানেল করার পর আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডে আমার যে এখান থেকে এটাকে উঠায় দেই, এটাকে উঠায় দিই, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে এটা কি ব্ল্যাক আছে, একদম কালো দেখা যাচ্ছে, এটা কি হালকা কালো দেখা যাচ্ছে, এর মধ্যে হোয়াইটও আছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটুকু অংশ শুধু হোয়াইট থাকবে আর বাকিটুকু একদম ব্ল্যাক থাকবে, তাহলে পারফেক্টলি আমার গ্রিন স্ক্রিন রিমুভ করা হবে। ঠিক আছে, এর জন্য এটাকে আলফা চ্যানেল করা। ম্যাট জেনারেশনে যাচ্ছি, দেন হচ্ছে এখান থেকে এটাকে আমরা এই দুইটাতে প্রথমে হাত দিব না, ট্রান্সপারেন্সি এখানে হাত দিব না। হাত না দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু বড় করে নেই,
এই যে ট্রান্সপারেন্সি, এখান থেকে এটাকে হাত দিব না, হাইলাইটটাকেও হাত দিব না, শ্যাডোটাকেও হাত দিব না। প্রথম আমরা হাত দিব হচ্ছে পেডেস্টালে, এটাকে আমরা দেখি কতটুকু কমাতে পারি। দেন হচ্ছে টলারেন্সটা পেডেস্টালটাকে আরেকটু বাড়াই। ওকে, দেন আমরা এখান থেকে হাইলাইটটাকে একটু কমাই। এখন এখানে আসি। ওকে, এখন আমি এখানে ক্লিক করি। ওকে, এখন এখান থেকে পারফেক্টলি গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাচ্ছে। তারপরেও এখানে একটু শ্যাডো দেখা যাচ্ছে, আমি এটাকে একটু বাড়ায় দেই। দেন আমি যদি এই যে দেখেন এখানে শ্যাডো যদি বাড়াই, সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে শ্যাডোটা বাড়তেছে। আবার যদি এটাকে কমাই, এইদিকে আবার দেখেন, আমি যদি এটা আলফা চ্যানেল থেকে কম্পোজিটে আসি, এটা মনে হচ্ছে যে ঠিক আছে, কিন্তু মূলত এখানে এটা ঝাপসা ঝাপসা দেখা যাবে প্লে করলে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার শ্যাডোটা ব্যালেন্স করতে হবে হচ্ছে আলফা চ্যানেলে নিয়ে। এই যে দেখেন এখানে কিন্তু ঝিরি আসবে। অনেক গ্রিন স্ক্রিন রিমুভ করা ভিডিও দেখবেন যে পাশে এজ থাকে, এগুলো আপনারা যখন এডিট করতে পারবেন তখন এই ভিডিওগুলো দেখলে পরে বুঝতে পারবেন যে এখানে গ্রিন স্ক্রিনটা পারফেক্টলি রিমুভ করা হয় নাই। আপনারা বিশেষ করে যখন ভিডিওগুলো দেখবেন তখন এগুলো ভিডিওগুলো নিয়ে অ্যানালাইজ করবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে এডিট করা, এখানে কি কি মিসিং আছে। এগুলা যখন আপনি বুঝতে পারবেন তখন মনে করবেন যে না, আমি ভিডিও এডিটিং মোটামুটি পারি, জানি। ওকে, তো এখন এখানে আমি এটা 52 করে দিলাম শ্যাডোটা, এটাকেও ইয়ে করে দেই। এখন আমি এখান থেকে এটাকে কম্পোজিট করে নিই। এখন দেখা যাচ্ছে যে এখানে এজ দেখা যাচ্ছে, এই যে দেখেন এজ দেখা যাচ্ছে। আপনারা পিনাকি ভিডিও দেখলে দেখবেন যে ওর ভিডিওতেও এজ থাকে, ভিডিওর পাশে যেরকম গ্রিন স্ক্রিনের এজ থাকে। পারফেক্টলি গ্রিন স্ক্রিন রিমুভ করা না, উনি যে এডিট করে ওনার জায়গায় এখানে প্রবলেমটা, উনি খুব ভালো এডিট করে যে এডিটর, তো উনি যে কাজটা করে এইখান থেকে ম্যাট ক্লিন আপটা সে ব্যবহার করে না মনে হয়, আমি যেটা জানি। যে এখান থেকে যদি আমি চকটা একটু হালকা ব্যবহার করি, সফটেনটা ব্যবহার করি, এখন কি এজ আছে? নাই, দেখেন এজ নাই, গ্রিন আপনার এখান থেকে পারফেক্টলি রিমুভ হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো কিছু ব্যবহার করি, অবশ্যই আমাকে এখানে মেনটেন করতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি এখানে অনেক কিছুর জন্য, যেমন আপনার নিউজ প্রেজেন্টারের জন্য একটা টিভি 3D আপনার একটা স্টুডিও নিয়ে আসতে পারেন, অথবা আপনার একটা ফ্ল্যাট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারেন, একটা ইমেজ নিয়ে আসতে পারেন। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোন পারপাসে এটা ব্যবহার করছেন। ঠিক আছে, এখন আমি এখান থেকে কি দেখলাম, মাস্কিং কিভাবে করা হয় এবং মাস্কিংটা আপনি এখান থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন। ওকে, তো এখানে একটা বিষয় আপনাদেরকে দেখানো বাকি আছে, সেটা হচ্ছে আলফা চ্যানেল যদি করার পরে এখানে দেখেন, এটা তো আমার বডিরই একটা অংশ, তাই না? বডির অংশ থেকে এখান থেকে তো আমার যে গ্লাসটা আমি ব্যবহার করছি, গ্লাসের এই ফ্রেমের এখানে এইটুকু কালো দেখা যাচ্ছে। কেন কালো দেখা যাচ্ছে? কালো দেখা যাওয়ার কারণ হচ্ছে এটা আমি যদি এখান থেকে এফএক্সটা অফ করি, দেখেন এখানে এই যে এখানে লাইটের যে রিফ্লেক্ট হয়েছে, এই রিফ্লেক্ট হওয়ার জন্য গ্রিনটা কিন্তু ওনার এই গ্লাসের এই ফ্রেমের মধ্যেও চলে আসে। এইটুকু চলে আসার জন্য কি হয়েছে, এইটুকু অংশ কিন্তু আমার পারফেক্টলি গ্রিন স্ক্রিন রিমুভ হয় নাই, একটু কাটা কাটা। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ব্যবহার করেন তখন কিন্তু এইটুকু অংশ দেখা যাবে ব্যাকগ্রাউন্ড থেকে। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিয়ে আসি, তো এখানে আমি গ্রিন স্ক্রিনটা রিমুভ করলাম, আমার দেখি এখানে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড দেওয়া থাকতে পারে। তাই এটাই নিয়ে আসি আপাতত, এটা ডাউনলোড হইতে থাক। ওকে, এটা আমি এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসি, এখানে ইফেক্ট থেকে স্কেলটা বড় করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কি রিমুভ করা যাচ্ছে? পারফেক্টলি গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে, কিন্তু
এখানে যদি দেখি এই যে এখানে একটু ফাঁকা দেখা যাচ্ছে, আমি এটার কথা বলছি না। ধরেন আপনার বিশেষ করে আমি যে মেয়েদের কথা বললাম যে ড্রেস কোডের মধ্যে আপনার স্টুডিওর গ্রিন স্ক্রিন যেটা ব্যাকগ্রাউন্ড আছে সেটার মধ্যেও গ্রিন স্ক্রিন, এই ফরগ্রাউন্ডে যে অবজেক্টটা আছে এই অবজেক্টের গায়ের যে ড্রেস কোড আছে এটার মধ্যেও গ্রিন স্ক্রিন। তখন আপনি যখন গ্রিন স্ক্রিনটা রিমুভ করবেন তখন এই ড্রেস থেকে কিন্তু এই গ্রিন স্ক্রিনটা হারায় যাবে, এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এখানে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ বা ভিডিও ব্যবহার করবেন সেটা কিন্তু এখানে দেখা যাবে। তখন আপনি কি করবেন? তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে যে আমরা কি করছি, এখানে আমার দেখা যাচ্ছে যে গ্লাসের মধ্যে এই সমস্যাটা, তাহলে এটাকে ডুপ্লিকেট করতে হবে, লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করলাম, এখানে আমাদের কোনো অপাসিটি থেকে মাস্কিংটাও ডিলিট করে দিলাম, দেন হচ্ছে আল্ট্রা কিটাও এখান থেকে ডিলিট, আল্ট্রা কি থাকবে না। এখানে আমি যতটুকু অংশ আমার প্রয়োজন, যদি আপনার ড্রেসের মধ্যে এইটুকু অংশ যদি আপনার গ্রিন থাকে, বা আমার দেখা যাচ্ছে যে এখানে এই গ্লাসের এখানে আমার গ্রিন আছে, তাহলে আমার এইটুকু অংশ গ্রিন করে নিতে হবে। আমি এত বড় ফুটেজ নিয়ে কাজ না করে এটা খুব সহজে ট্র্যাক করার জন্য আমি এটার সময়টা একটু কমাই দিই, জাস্ট বোঝানোর সুবিধার্থে। ওকে ফাইন, এখন আমার কোন লেয়ার নিয়ে কাজ করতে হবে? উপরের লেয়ারটা নিয়ে। উপরের লেয়ারে আমরা গ্রিন স্ক্রিন রিমুভের জন্য আল্ট্রা কিটা ব্যবহার করছি না, জাস্ট এখান থেকে আমরা মাস্কিং করব। আমি এখান থেকে ফ্রি হ্যান্ড টুলটা নিচ্ছি। কোন জায়গা থেকে প্রয়োজন? আমার এই এরিয়াটা প্রয়োজন, এই এরিয়াটা, সরি আমাকে এটা একদম ফার্স্ট ফ্রেমে যেতে হবে। ফার্স্ট ফ্রেম থেকে আমি এই এরিয়াটা নিলাম, এটাকে এইটুকু এরিয়া নিলাম, দেন আমি এখানে আসি, আসার পর এই পর্যন্ত নিলাম। এটুকু কি আমার একদম অরিজিনাল। এটা আমরা যদি এর নিচেটা আইটা অফ করি, দেখেন এইটুকু জাস্ট আমি মাস্কিং করে নিয়ে নিলাম। আমার দরকার যতটুকু ছিল আমি ততটুকু এখান থেকে নিয়ে নিলাম। ওকে, এখন আমার কথা হচ্ছে যে ফুটেজটা তো একটা জায়গায় থাকবে না, এটা তো মুভ করবে, তাই না? ধরেন এটা মুভ করছে, তখন তো এটা আমার যে ইয়াটা আছে এটা তো পাশে থেকে কাটা যাচ্ছে, তাই না? তো এটা তো আমার ঠিক রাখতে হবে। তো সেটা ঠিক রাখার জন্য আমি যে কোনো মাস্ক করার পরে, এটা সিসি ভার্সনে পাবেন, CS6 পাবেন না। তা আমি যদি ইয়ার কথা বলি তাহলে আপনার কি ফ্রেম দিয়ে বাই ডিফল্ট আপনার কি ফ্রেম ব্যবহার করে একটা একটা করে ফ্রেম করে আপনার মাস্কিং করতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে সিসি থেকে কিভাবে করবেন দেখাচ্ছি। এখানে যে মাস্ক পাথ আছে, ভালো করে খেয়াল করেন, এখানে যে মাস্ক পাথ আছে, এই মাস্ক পাথে যে আপনি এখান থেকে এটাকে এখানে ট্র্যাক সিলেক্ট মাস্ক ফরওয়ার্ড এখানে ক্লিক করবেন। এই যে দেখেন এটা কি করতেছে, ট্র্যাক করতেছে, প্রত্যেকটা ফ্রেম ট্র্যাক করে দিচ্ছে। ট্র্যাক করে এখানে কি দিচ্ছে আপনাকে রেজাল্ট, এখানে দিচ্ছে হচ্ছে আপনার কি ফ্রেম দিচ্ছে। যেদিকে তার ফেসটা যাবে সেদিকে মাস্কিং আমার যে পাথটা আছে এইদিকে দেখেন প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম এটা ধরতেছে। ওনার ফেসে আমি যতটুকু প্রথম ট্র্যাক করছিলাম এইটুকু ট্র্যাক করে সে যেদিকে মুভ করবে সেদিকে আমার এই মাস্ক যে লেয়ারটা, মাস্ক যে পার্টটা আছে সেদিকে যাচ্ছে। এটাকে বাই ডিফল্ট এখান থেকে কি ফ্রেম দিয়ে ট্র্যাক করে নিয়ে নিছে। এখন আমি যদি এটার আইটা অন করে দেই, এখন যদি বাইরে ক্লিক করি, এখন কিন্তু দেখেন এই যে গ্রিনটা এখানে দেখা যাচ্ছে অরিজিনালি। কেন দেখা যাচ্ছে? ওটা রিফ্লেক্ট হয়েছে। তো আপনি এখান থেকে এটাকে আমরা যখন কালারে যাব, কিভাবে কালারটা কারেকশন করতে হয়, তখন আমরা এটা কালার কারেকশন করে দেখাতে পারবো। বাট আপনি চাইলে এখান থেকেই দেখতে পারবেন যে এখান থেকে আপনি কালারটা কিভাবে কারেকশন করবেন। ধরেন এখানে আপনার টিন্ট আছে বা টেম্পারেচার আছে, এটাকে আমরা এখান থেকে টেম্পারেচার থেকে এটাকে এটা ওই যে গ্লাসের যে কালারের দিকে আমরা টেম্পারেচারের দিকে নিয়ে আসতে পারি। তাহলে এখান থেকে গ্রিনটা তেমন একটা বোঝা যাবে না। এখানে আর টিন্ট আছে, টিন্টটা যদি আমরা নেই, যে কালারের দিকে নিয়ে যাবেন সেই কালারের দিকেই যাবে। এটা আমরা আরও বিস্তারিত আলোচনা করব হচ্ছে কালারের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসের মধ্যে।
এভাবে হচ্ছে আপনি ট্রেকিং করবেন যে আমি এই ফুটেজের মধ্যে কিন্তু কোনো আলট্রা কি ব্যবহার করেন, এটা অরিজিনাল ফুটেজ, এটা উপরের লেয়ারে রাখছি আর নিচের লেয়ারে কি আলট্রা কি। আমি তো একদম বরাবর উপরে রাখছি, এর জন্য বোঝা যাচ্ছে না, মুভমেন্টটা বোঝা যাচ্ছে না। আপনি যতটুক এখান থেকে এটা নেবেন ততটুক পর্যন্ত এটা অ্যাপ্লাই করতে পারবেন। ট্র্যাকমেট সিলেক্ট করে এখান থেকে মাস্ক ফরওয়ার্ড। আর আপনি যদি এইভাবে CS6 ইউজ না, বিশেষ করে সিসি ভার্সন ইউজ না করে যদি CS6 ইউজার হন, তাহলে কি করতে হবে, এখান থেকে আপনাকে এরকম মাস্কিং নিতে হবে। দেন এইভাবে নিলেন, নেওয়ার পর এভাবে নিলেন, এরিয়া নিলেন প্রথম, নেওয়ার পর এই যে এখন যদি আপনি এখান থেকে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড এখানে আছে, এখানে আপনি এভাবে নেক্সট ফ্রেমে যেতে হবে। এই যে নেক্সট ফ্রেম আমি এখানে যাচ্ছি, অটো কিন্তু নিয়ে নিচ্ছে, কিন্তু CS6 এ কিন্তু অটো নিবে না। এখানে আপনার নেক্সট ফ্রেমে আসবেন, এভাবে একটা একটা করে ফ্রেম আসবেন আর এটাকে আপনি এইভাবে মুভমেন্ট করায় দিতে হবে। এখানে কি ফ্রেম দিয়ে একটা করে ফ্রেম আসবেন আর এটা একটা করে ফ্রেম আপনাকে এইভাবে মুভমেন্ট করে দিতে হবে। তো সেটা অনেক টাফ, এখান থেকে আপনার মুভমেন্ট করা অনেক টাফ, এটা অনেক সময় লাগে। তো এর জন্য হচ্ছে আপডেটেড এবং ব্যাকডেটের মধ্যে এগুলো পার্থক্য আছে। আপনার কাজের সুবিধার্থে আপডেটেডটাই ব্যবহার করা ভালো। যাদের সামর্থ্য আছে পিসি বিল্ড করার, তারা আপডেট করে নেবেন পিসিটা। বিশেষ করে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপডেটেড করতেই হবে। এইভাবে ম্যানুয়ালি আপনাকে এভাবে ধরে ধরে এই কি ফ্রেমগুলো বসাতে হবে। বুঝতে পেরেছি আপনাদের? আচ্ছা, এর মধ্যে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ একটু কোশ্চেনটা করতে পারেন এখন। জি ওকে ওকে ঠিক আছে। আমি যেটা আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমি এখন আরেকটা বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও, এই ভিডিওটা এখন আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই না? এটাকে ডিলিট করে দিই, উপরের লেয়ারটাকে ডিলিট করে দিই, নিচেরটাই থাক, শুধু এটাই থাক। ধরেন আমার এখানে একটা ইমেজ আছে, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমি এই ভিডিওটা ইমেজের জায়গায় রিপ্লেস করব, তাহলে কি করব, এটা ডিলিট করে দিব, দেন হচ্ছে এটা নিয়ে আসব, এরকম না। আমি কি করব সেটা হচ্ছে এখানে আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকা অবস্থায় আমি জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করব, রিপ্লেস, এখানে রাইট বাটন ক্লিক করার পর রিপ্লেস উইথ ক্লিপ ফ্রম সোর্স মনিটর, এটাকে সোর্স মনিটরে আমি রিপ্লেস করে দিলাম কি ইমেজের জায়গায়, এখানে আমার ভিডিওটা চলে আসলো। এখন এটার সাইজ নিয়ে আমাদের কাজ করার জন্য ইফেক্ট কন্ট্রোলে যেতে হবে, এখান থেকে আমরা সাইজটাকে অ্যাডজাস্ট করে দেব। কিন্তু এখানে যে আমার স্টুডিওতে আমাদের এখানের যে অবজেক্ট কোনটা, এটা হচ্ছে আমার টার্গেট হচ্ছে এই অবজেক্টটাকে এই স্টুডিওতে বসানো। তো এটা কিভাবে বসাবো, এটাকে বসানোর জন্য আমাদের যেটা করতে হবে, এটাকে ধরতে হবে, ধরে আমি এটাকে স্কেল থেকে ছোট করে নিলাম, পজিশন, দেন হচ্ছে এটাকে আর একটু ছোট, দেন হচ্ছে এটাকে আমরা এখানে বসায় দেই। ওকে ফাইন। এখন কথা হচ্ছে আপনি অনেক টিভিতে দেখবেন যে এটা প্রথমে কি থাকে, দূরে থাকে। এখানে আমি তাহলে কি করব, এই দুইটাকে একটা লেয়ার করব, নেস্ট করে এটা কি দিলাম,
আচ্ছা, এটার আগে নেক্সট করার আগে ধরেন আপনি ব্যাকগ্রাউন্ডে এখানে কি লেখা আছে নিউজ এক্স, তাহলে এখানে আপনি কি করবেন, আমি এটার আইটা অফ করি, এটাতে আপনার কি করার আছে। ওকে, এখানে আমি এটার আইটা অফ, সামনেরটা অফ করে দিলাম, এটা নিউজ এক্স লেখা আছে। তো আমি এখানে এটা এখান থেকে যদি মাস্কিং করি, অপাসিটি থেকে যদি ধরেন এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আসি, আসার পরে আমি এইটুকু এরিয়া আমি এটাকে মাস্কিং করব। এই যে আপনি যখন মাস্কিং করতেছেন তখন দেখেন এটা কিন্তু দুই পাশে খালি হচ্ছে। তো আপনি এখানে এই পর্যন্ত নেন, নেওয়ার পর আপনি যদি অল ধরে এটাকে ভাঙতে পারবেন। ভেঙে আমি এইটুকু কার্ভ করে নিলাম, মানে যতটুকু কার্ভ করে নেওয়া দরকার ততটুকু এখান থেকে কার্ভ করে নিতে পারবেন। ধরেন আমি এইটুকু কার্ভ করে নিলাম, কার্ভ করে নেওয়ার পরে এটাকেও হ্যান্ডেলটাকে ভেঙে এইদিকে নিলাম, এইটুকু আমি নিয়ে নিলাম। এটাকে যদি আমি ইনভার্টেড করি, এইটুকু খালি হয়ে গেল না। এখন এইটুকু জায়গার মধ্যে আপনি অন্য একটা ভিডিও, যেমন আমি এখান থেকে অন্য একটা ভিডিও নিয়ে আসি, ডেস্কটপ, ভিডিও অ্যাসেট, এখান থেকে আমি এই ভিডিওটা এখানে নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডে রাখি। এখন এটার আমার সাইজ, ভিডিওর সাইজটা এখান থেকে দরকার পড়ে এটার আমি প্রথমটার আই অফ করে দেই, দেন হচ্ছে এটার আইটা অফ করে দেই। এখান থেকে সাইজটা আমি ছোট করে এটা পজিশন দিয়ে দিলাম, দেন এটার আই অন করি, অন করে এটা আমি পজিশন থেকে অ্যাডজাস্ট করে এটাকে দিয়ে দিলাম। এখন এই নিউজ এক্স যেখানে লেখা ছিল এটা আমার ব্যাকগ্রাউন্ডে কি চলে আসলো, এই ইয়াটা চলে আসলো, ভিডিওটা চলে আসলো, দেখেন। ওকে, তো আমি এখান থেকে লেয়ারের লাস্ট এখানে আসি, এটা আমি এই পর্যন্ত কাটবো। তাহলে আমরা কাটতে পারি কিভাবে, আমি যদি এটা এখানে আসি, এই পর্যন্ত আমি ডাব্লিউ প্রেস করলাম, দেখেন সবগুলা কেটে গেল, বুঝতে পারছেন। এইটুক কিন্তু ডাব্লিউ প্রেস করাতে কি হয়ে গেল, এইটুক পর্যন্ত সবগুলা কেটে গেল। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে এটা এই পর্যন্ত দেখাচ্ছে। ওকে, এইটুকু আমার একটা ব্যাকগ্রাউন্ডে এড হয়ে গেল, কিন্তু আমার এখানেও তো এক্স লেখা আছে, তাই না। এখন আমি যখন এটা এখান থেকে ধরেন এটার উপরে আমি এখানে আবার মাস্কিং ব্যবহার করব, এখানে ধরেন এই লেয়ারটার উপরে আমি আবার মাস্কিং ইউজ করতেছি, তখন কিন্তু আবার এইটা কাটা গেলে ওইটা আবার অফ হয়ে যাচ্ছে। এটাকে যদি আমি আরেকটা মাস্ক ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমি যদি এটা ইনভার্টেড করি, সেক্ষেত্রে এটা দেখা যাচ্ছে, আবার এটা কিন্তু একটা প্রবলেম, তাই না। তো এখানে আমি মাস্কিং ব্যবহার করতে পারতেছি কয়টা, একটা। এখানে দেখেন, খেয়াল করেন, আমি জাস্ট এই লেয়ারগুলো অফ করে দিই, একটা লেয়ার রাখি। ও সরি, এটা না, এই লেয়ার না, এই লেয়ারটা স্টুডিও, কোনটা আমার, এটা হচ্ছে স্টুডিও। ওকে, এই স্টুডিওর মধ্যে আমি যখন এখান থেকে আরেকটা মাস্ক নিচ্ছি, মাস্ক 2 যখন নিচ্ছি, তখন কি হচ্ছে, এটা যখন আমি ইনভার্টেড করছি তাহলে দুইটাই দেখা যাচ্ছে, এটা একটা প্রবলেম। আমি এখান থেকে একটা যে কোনো একটা ইনভার্টেড করতে পারছি। তো আমি এখানে ট্রান্সফর্ম, ওকে, এখানে একটা কাজ করতে পারি দুইটা ওয়ে, সেটা হচ্ছে এটাকে ডুপ্লিকেট করা, আর একটা হচ্ছে এখান থেকে
আমি এটাকে নিচে নিয়ে আসি, এটা ডুপ্লিকেট করে দেখাই, বিশেষ করে যারা CS6 ইউজ করবেন। এটা আমি এখান থেকে ডুপ্লিকেট করলাম, এই দুইটা লেয়ারকে ডুপ্লিকেট করলাম। আমি এখান থেকে এই মাস্কটাকে ডিলিট করে দিলাম। এখন নিচে যেটা ডুপ্লিকেট করলাম সেটার মধ্যে আমি আবার মাস্কটাকে অ্যাপ্লাই করব। খুব তাড়াতাড়ি দেখাচ্ছে, এখান থেকে ইনভার্টেড করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম এই লেয়ার, তারপরের লেয়ার হচ্ছে আমার এটাকে অফ করে দেই। এটা হচ্ছে আমার পরের লেয়ার। আমার মাস্ক পাথটা কোনটা? এটা হচ্ছে আমার মাস্ক পাথ। ওকে, এর আগে কোনো মাস্ক নাই, এখানে আমি মাস্কটা ব্যবহার করব। ওকে, এখানে এটা নিলাম, নেওয়ার পর এটা সিলেক্ট, এটা ওকে, এটাকে আমরা ইনভার্টেড করি। এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে আমার তো এটা থাকা যাবে না, এইটুকু এরিয়া থাকা যাবে না। তখন আপনি কি করবেন? তখন হচ্ছে এটাকে ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে একটা টুল ইফেক্ট নিতে হবে, সেটা হচ্ছে ক্রপ। আমি ক্রপটা নিলাম। ক্রপটা নেওয়ার পর আমি এখানে ইনভার্টেড যখন ইউজ করছি, এটা উপরেরটা দেখা যাচ্ছে, উপরেরটা তো আমার নিচের লেয়ারে দেখার দরকার নেই। তখন আমি টপ থেকে এটাকে কেটে এইটুক পর্যন্ত রাখি, দেন এটা আমি এখান থেকে এটা উপরের লেয়ারে নেই, এটাকে নিচের লেয়ারে নিই, তাহলে আমার দুইটাই কাটা যাবে। এখান থেকে আমরা যদি উপরের লেয়ারটা দেখি, এটা হচ্ছে মাস্ক পাথ, এটা আচ্ছা এখানে একটু উল্টাপাল্টা হয়েছে। এটা আমার হচ্ছে উপরে, এটা থাকবে হচ্ছে উপরে। ওকে, এটা যদি উপরে থাকে, এখান থেকে আমার পাতটা দেখতে হবে, এটা নিচে হচ্ছে নিচে। ওকে, দেন এটা আসি উপরে, এটার মধ্যে আমার মাস্ক পাথ কোনটা? এটা হচ্ছে আমার মাস্ক পাথটা। ওকে ফাইন, এখানে আমি যদি ইনভার্টেড এখানে আমি ক্রপ করছি এইটুকু। ওকে, দেন এটাকে আমরা এখান থেকে অপাসিটি থেকে মাস্ক করি। ওকে, এটাকে ইনভার্ট করার পরেও দেখা যাচ্ছে, কারণ এই যে নিচের এই লেয়ারটা আমার ছিল, এর জন্য নিচের বরাবর থাকার জন্য এটা দেখা যাচ্ছিল। তো এই দুইটার মাঝখানে আপনি যে ভিডিওটা দিতে চান, ধরেন আমি এটা অন করি, যদি এটা নিচে আপনি ধরেন এই এরিয়ার মধ্যে আরেকটা ভিডিও দিতে চান, এখানে আমি আরেকটা ভিডিও নিয়ে আসি, নিয়ে আসার পর এইটুকুতে রাখি, রাখার পর এটার সাইজ আমি এখান থেকে কমাই। এখন যদি মোশনে ক্লিক করি, মোশনে ক্লিক করে এইভাবে আমরা এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারবো। এখানে দিলাম হচ্ছে এই ভিডিওটা। মাস্কিংয়ের খুঁটিনাটি আপনাদের বুঝতে হবে, নাহলে আপনারা এই যে দেখেন, এখন আমি যদি এই আইটা অফ করি, এখন কিন্তু আমার ফুটেজগুলো এখানে ইউজ করতে পারছি। ঠিক আছে, আমি এই পর্যন্ত আসি, এটাকে আমরা জাস্ট ডাব্লিউ প্রেস করে সবগুলা কেটে দিলাম পাশ থেকে। এখন যদি দেখেন, আমি একটা স্টুডিওর মধ্যে মাস্কিং করে কিন্তু এটা বসাতে পারছি, তাই না? তো আমি এখানে এই যে এখানে এটাকে কোন লেয়ারটা, কোন ভিডিওটা, এটা 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 ওকে, তো এই ভিডিওতে আসি আমি, এই ভিডিও। তো এটাকে আমরা আরেকটু অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে কার্ভ কি আছে এখানে, লুমা কার্ভ। আচ্ছা দেখি, এটাকে আমরা যদি ইউজ করি, পাশ থেকে একটু কার্ভ করে দিই, এটা লুমা কার্ভ ইউজ করে, এখানে কালারের দরকার নেই। এখান থেকে দেখি কর্নার পিন,
কর্নার পিনটা আমরা ইউজ করতে পারি, কর্নার পিন। ওকে, এখানে এই পিনটা ধরে যদি আমরা এইভাবে এটার সাথে অ্যাডজাস্ট করে দেই, দেন এটার সাথে অ্যাডজাস্ট করে দেই, এটার সাথে অ্যাডজাস্ট করে দেই, এখানে আমার টিভির যে ইয়াটা আছে এটা আমার পিন হয়ে গেল। এখানে টিভির যে আমার এখানে ইয়াটা ছিল এইটুকুতে আমি এটা পিন করতে পারলাম। এখন আমার ফুটেজটা ওই টিভির এরিয়ার মধ্যেই, এখানে যে ফুটেজটা ব্যবহার করব, এটা যদি টিভিটা কার্ভ হয় সেক্ষেত্রে কিন্তু ওই টিভির যে কর্নার এরিয়াটা আছে ওই এরিয়া পর্যন্ত এটা নিয়ে নিল। ঠিক আছে, এইভাবে আপনি কর্নার পিনটা করতে পারবেন। যদি কর্নার পিনের ব্যবহারের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন। এখন আমি মাস্কিং করে গ্রিন স্ক্রিন রিমুভ করে এখানে দিতে পারলাম। এখন আমরা অনেক চ্যানেলে তো দেখি যে একটা ইয়া শুরু হওয়ার আগে এটা দূরে থাকে, যখন আমরা নিউজটা পড়া শুরু করে তখন এটা কাছে চলে আসে। তাহলে কিভাবে এটাকে আমরা নেস্ট করি, এখানে হচ্ছে অল ক্লিপস দিলাম, নেস্ট করলাম, একটা লেয়ারে চলে আসলো, তাই না? এখন আমরা এখানে কি ফ্রেম দিয়ে কি করতে পারি, ধরেন আমরা এখানে প্রথমে তো একটা ভিডিও হঠাৎ করে চলে আসবে না, তাই না? এটার মধ্যে ট্রানজিশন দিতে পারি। ট্রানজিশন দেওয়ার জন্য আমরা যদি ট্রানজিশনের আলাদা ক্লাস আছে, আমরা যদি এখান থেকে একটা বাই ডিফল্ট একটা ট্রানজিশন দেখি, সেটা হচ্ছে আমরা নিউ আইটেম থেকে যদি একটা কালার মেট নেই, দুইভাবে দেওয়া যায় ট্রানজিশন। যেমন আমার একটা হোয়াইট থেকে একটা কালার মেট নিলাম, একটা হোয়াইট কালার মেট নিয়ে আমি এখান থেকে কত ফ্রেম, 1 2 3 4 5 ফ্রেম নিলাম। 5 ফ্রেম নিয়ে এই লেয়ারটা সিলেক্ট করে আমি এখানে এটাকে এখান থেকে কন্ট্রোল কে প্রেস করে কাটলাম, কেটে এটা ডিলিট করে দিলাম। দেন এটাকে আমি একটু বড় করে এখানে হোয়াইট আছে, আমি এখান থেকে পেন টুলটা নিই, পেন টুল নিয়ে এখানে ক্লিক করি, এখানে একটা ক্লিক, সিলেকশন টুল ভি, দেন হচ্ছে এটা নিচের দিকে নিয়ে আসি। তাহলে কি হলো, এখানে আপনার ফুল হোয়াইটটা দেখা যাচ্ছে। এখানে আস্তে করে হোয়াইট থেকে এটা কি হয়ে যাচ্ছে দেখেন, হোয়াইট থেকে এটা আস্তে করে ফুটেজে চলে আসছে। এটা কিন্তু একটা এভাবে আপনি একটা প্রত্যেকটা ভিডিওর প্রথমে কিন্তু হঠাৎ করে ভিডিওটা আসবে এরকম না, এভাবে শুরু করতে পারি। অথবা এই ফুটেজটার এই যে আমার লেয়ারটা আছে এই লেয়ারটার এখানে এসে একটা ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক, অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন। এখানে আমরা কি করতে পারছি, ডিফল্ট একটা ট্রানজিশন দিতে পারতেছি। এখানে যদি আপনি টাইমটা একটু কমায় দিতে চান এইভাবে কমায় দিতে পারবেন। ওকে, এটা এইভাবে আসলো। ওকে, এটাকে হলো মিউট করে রাখি, সাউন্ড এখানে দরকার নেই। এভাবে আমার চলে আসলো। ওকে, দেন আমরা এটাকে এখানে আসার আগে এখন এখানে আমার যে পজিশন আছে এটা প্রথমে এখানে এই পজিশনে থাকবে, ঠিক আছে ফাইন, এখানে স্কেলে থাকলো। কিন্তু আমি যখন এখানে আসব তখন আমার এটা স্কেল এখান থেকে পজিশন থেকে এটা কাছে চলে আসবে, এরকম কাছে চলে আসবে। তাহলে এখানে কি হয়ে গেল দেখেন, এখানে কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। এই যে দেখেন ফার্স্টের দিকে যখন আসছি আমি এখানে ডিফল্ট ট্রানজিশনটা ক্লিয়ার করে দেই। এখানে এটার পজিশন কি ঠিক আছে না, উপরে আছে। এটা আমরা এখান থেকে নেক্সট কি ফ্রেম, প্রিভিয়াস কি ফ্রেম, এটাকে আমরা এখান থেকে পজিশনটা ঠিক করে দিলাম, কারণ আমি এখানে ওয়াই পজিশনে প্রথমে হাত দেয় নাই। আমরা যদি এখন আস্তে করে যাই, এই যে দেখেন এটা কি হয়ে গেল, জুম হয়ে গেল। এখন এর মধ্যে যে জুম হইলো এটা কিন্তু দেখেন একদম লিনিয়ার ওয়েতে জুম হচ্ছে, তাই না? এটাকে আমরা স্মুথ করব কিভাবে, স্মুথ করার জন্য এখান থেকে রাইট বাটন ক্লিক করব, দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আছে, যেমন লিনিয়ার আছে, বিজিআর আছে, ইজিএস ইন আছে, ইজিএস আউট আছে। ইজিএস ইন দিলাম, এটার এরো বাটনে যদি ক্লিক করি, এই যে দেখেন ইজিএস ইন দেওয়ার আগে কেমন ছিল, এরকম একদম সোজা ছিল। আর যখন আমরা এটাকে ইজিএস ইন দিব তখন এটা কি হয়ে গেল, স্পিডটা দেখেন স্মুথ হয়ে গেল। দেখেন এটাকে আপনি আরও ড্রামাটিক করতে পারবেন, এটা সামনে আপনাদের ক্লাস আছে। এটাকে আমি জাস্ট বেসিক এখান থেকে দেখালাম। ইজিএস আউট দিলে কি হয় দেখি আমরা, এখান থেকে রাইট বাটন ক্লিক, ইজিএস আউট, এখন দেখবেন যে আরও স্মুথ হয়ে গেছে, দেখেন, তাই না?
এইভাবে হচ্ছে আপনি একটা গ্রিন স্ক্রিন রিমুভ করে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, আপনি ফুটেজটা রিপ্লেস করতে পারবেন, মাস্কিং করতে পারবেন। তো আমি ট্রান্সফর্ম দিয়ে আরও এটা দেখাতে পারতাম, কিন্তু এটা অনেকে CS6 ইউজার আছে, তাদের এটা প্রবলেম হবে। অনেক অপশন আছে যেগুলো হচ্ছে CS6 এ পাওয়া যাবে না। তো অনেক অ্যাডভান্স কাজ আছে, এগুলো সামনে আমরা দেখব। তবে এটা হচ্ছে আপনাদের বেসিক, আমরা এখান থেকে আগাচ্ছি। এখানে প্রথমে আরেকটা দেখেন, এখানে কিন্তু নিচে একটু ফাঁকা আছে। তো এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয় এখান থেকে খেয়াল করতে হবে যে এখানে আমার কোথায় কি প্রবলেম হচ্ছে, কোথায় আমাকে অ্যাডজাস্ট করতে হবে, এভাবে ভিডিওগুলো তৈরি করতে হবে। ওভারঅল ভিডিও তৈরি করার পরে এটা আপনারা প্রিভিউ করবেন। আপনি এটা পাবলিশ করার আগে অবশ্যই এটা প্রিভিউ করবেন। প্রিভিউ করার পরে আপনার কাছে যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি এটা পাবলিশ করবেন, আদারওয়াইজ প্রিভিউ করা ছাড়াই আপনি রেন্ডার দিলেন। এখন আমরা যদি এটা রেন্ডারে আসি, কন্ট্রোল M প্রেস করলাম। M প্রেস করার পরে আমরা যদি এটা ইউটিউবের জন্য রেন্ডার করি তাহলে কি করব, এখান থেকে যদি HD চান আপনি HD রেন্ডার করতে পারবেন, হাই কোয়ালিটি HD। দেন হচ্ছে আপনি যদি হাই কোয়ালিটি 4K চান, এখান থেকে 4K তে আপনি রেন্ডার করতে পারেন। তো আমি এখান থেকে HD চাচ্ছি, আমি HDটা দিয়ে দিলাম। এটা HD আমাকে একটা রেজুলেশন দিবে। দেন হচ্ছে এখান থেকে আপনি লোকেশন, কোথায় আপনি রেন্ডার দিবেন সেই লোকেশন দেখায় দিবেন। দেন এখান থেকে আপনি এক্সপোর্ট দিবেন, এখানে নাম এবং লোকেশন দিয়ে দিবেন, এখান থেকে এক্সপোর্ট দিয়ে দিবেন। অথবা আপনি যদি চান যে মিডিয়া এনকোডার দিয়ে আপনি রেন্ডার দিবেন, সেক্ষেত্রে কিউইতে ক্লিক করবেন, তাহলে এই ফাইলটা লিঙ্ক করে মিডিয়া এনকোডারে এক্সপোর্ট হবে। ওকে, তো এখান থেকে আমরা এটা দেখালাম কিভাবে ইজিএস ইন ইজিএস আউট। আমরা কিন্তু এই যে ইয়াগুলা ধরে এটাগুলোকে কাস্টম করতে পারবো। এই যে দেখেন আমি এখান থেকে এটাকে আরো কাস্টম করে দিতে পারছি। এখন যদি আমি এটাকে দেখি, দেখেন এটা কিন্তু আগের তুলনায় এটা আরেকটু এখানে আমি পজিশনের কি ফ্রেম দেই নাই, পজিশনের কি ফ্রেম দেই, দেন পজিশন দিয়েও আমি এটাকে অ্যানিমেশন করতে পারবো। তো ঠিক আছে, আমি পজিশনটা আপাতত এটা দিচ্ছি না, শুধু স্কেলটা দেখছি। সুন্দর না অনেক? ওকে, এইভাবে হচ্ছে আপনি মাস্কিং করতে পারবেন, দেন হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন, এই কাজগুলো করতে পারবেন। আমরা এখান থেকে আজকে ক্লাসে পেন টুলের ব্যবহারটা দেখলাম। এর আগে ক্লাসেই আমরা 3টা টুলসের ব্যবহার দেখছি। তো আমরা নেক্সট ক্লাসে বাকি টুলসগুলো নিয়ে আলোচনা করব। ওকে, স্লিপ টুল এবং হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুল মূলত হচ্ছে আমরা এখন যদি হ্যান্ড টুলটা ব্যবহার করি, এখানে আমরা যে অবজেক্টটা নিয়ে কাজ করব, বিশেষ করে এখানে ধরেন আমাদের কোনো অবজেক্টকে যদি আমরা হ্যান্ড দিয়ে এটা মুভ করতে চাই, সেক্ষেত্রে এটা দিয়ে আমরা মুভ করতে পারবো। এই কাজগুলো যখন আমাদের কাজ আসবে সামনে, এই টুলগুলো দিয়ে ব্যবহার করে দেখাবো। ঠিক আছে, তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আজকে ক্লাস এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে এখান থেকে আরেকটা বিষয় দেখা দেই, সেটা হচ্ছে দেখেন আপনি ইউটিউব থেকে এই গ্রিন স্ক্রিন রিমুভ করে ধরেন আপনি নেস্ট করলেন, নেস্টের ভিতরে কেমনে যাবেন, ডাবল ক্লিক করবেন, এই নেস্টের ক্লিপগুলো কিন্তু ওপেন হয়ে গেল। তো এটা একটা আছে এখানে, এটা একটা ফুটেজ। আমরা যদি এই ফুটেজটা দেখি, ওকে, এই ফুটেজটা আমরা এখান থেকে আবার নেস্ট করে দিই। এটা কি দিব, টাওয়ার দিলাম, টাওয়ার নাম দিলাম। এটার ভিতরে যাই, ভিতরে যাওয়ার পর আমরা এখানে ইউটিউব থেকে একটা পাখির একটা গ্রিন স্ক্রিন ভিডিও আমরা ডাউনলোড করছি। এটাকে আমরা যদি এখানে আনি, আনার পর এটা এখানে থাকলো, থাকার পর আমরা এখান থেকে ইফেক্ট থেকে এটা
আমরা এখানে স্ক্রিনের সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিই। ওকে, এখন এখান থেকে রিমুভ করি। রিমুভ করার জন্য কি আলট্রা কি আসি, এই দেখেন এক ক্লিকে কাজ হয়ে যাচ্ছে। এটা কোথায় একটা জায়গায় উঠতেছে, এটা তো ভালো লাগছে না, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে পজিশন একদিকে দিলাম, এখানে দিলাম, দেন এখানে আসবে, এটা এই দিক থেকে এইদিকে চলে যাবে। এখন যদি দেখি এটা অনেক স্পিড হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের এটা কি করতে হবে, এটা আরো স্লো করে দিতে হবে। ওকে, এই যে দেখেন এখন পাখিগুলা কিন্তু ওই যে ইয়া দিয়ে চলে যাচ্ছে। এখন এইভাবে আপনি করতে পারেন, আপনার অনেক। আচ্ছা, এখানে আমি একটা ইয়াতে দেখাইলাম, কথা হচ্ছে যে আমি এখানে আরও চাইলে অনেক গ্রিন স্ক্রিন ভিডিও আছে, যে অ্যাকশন গ্রিন স্ক্রিন ভিডিওগুলো, এগুলো রিমুভ করে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, স্ক্রিন শেয়ার এখানে অনেক গ্রিন স্ক্রিন, আপনি ইউটিউব থেকে অনেক অ্যাকশন ভিএফএক্স এর যে অনেক গ্রিন স্ক্রিন ভিডিও দেখবেন, যেগুলো আপনার অ্যাপ্লাই করতে পারবেন। যদি ভূমিতে হয় সেক্ষেত্রে আপনার ভূমির যে ভিডিওটা এটা স্থির থাকতে হবে, তাহলে এটার উপরে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে আসি, রুড একটা ভিডিও নিয়ে আসি, রুডে সেটা হচ্ছে ট্র্যাকিং রুট স্টক। ওকে, যেমন এই ভিডিওটা আমি নিয়ে আসি এখানে। ওকে, এই পর্যন্তই নেই। ও, আমি একটা নতুন একটা সিকোয়েন্স নিয়ে নিচ্ছি, এখানে আসি, চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, রাইট বাটন ক্লিক, রিপল ডিলিট। ওকে, এইটুকুর মধ্যে আমি একটা অ্যাকশন গ্রিন স্ক্রিন অ্যাপ্লাই করি। ওকে, এইটুকুই অ্যাপ্লাই করি। ওকে, অডিও ভিডিও দুইটা নিলে এটা রিয়েলিস্টিক লাগবে। এখন আমরা এই ফুটেজটাকে এখান থেকে ইফেক্ট থেকে অ্যাডজাস্ট করে দিই, এটা ফুল স্ক্রিন অ্যাডজাস্ট করে দিলাম স্কেল থেকে। দেন ইফেক্ট থেকে নিয়ে আসবো হচ্ছে আলট্রা কি, এটাকে থেকে রিমুভ করে দেই। এখন যদি দেখি, এটা কি হয়ে গেল, এখানে অ্যাডজাস্ট করতে হবে, স্কেল থেকে দরকার পড়ে আরেকটু অ্যাডজাস্ট করে দিতে হবে। এখানে এটা নরমাল আছে, আপনি এটাকে মাল্টিপ্লাই করে এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যেমন ব্লেন্ড করলাম এটা, এখানে আরও কয়েকটা অপশন আছে, এগুলো দিয়ে আপনি ব্লেন্ড করতে পারবেন বা নরমালি রাখতে পারবেন, অরিজিনাল যে ইমেজ যে কালারটা এটার সাথে রাখতে পারবেন। এখানে আমি এটা দিলাম। এখন গ্রিন স্ক্রিন আরও আমি কিভাবে এটা পারফেক্টলি রিমুভ করা যায় এটা দেখাইছি অলরেডি, এটা পারফেক্টলি রিমুভ করে নেবেন। দেন হচ্ছে আমি এখানে আরে কয়েকটা ইয়া দেখাই, এটা এইদিকে আসি, দেখি এখানে কি আছে। এখানে যেমন একটা ইয়া পড়ে গেল, কিন্তু আমার যে এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড যে ভিডিওটা সেটা স্থির না, এটার সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে না, চলমান আছে। এই যে দেখেন, কথা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি স্থির থাকে সেক্ষেত্রে এটা দেখতে ভালো লাগবে।
এই যে এটা যদি দেখি, বুঝতে পারছেন তো গ্রিন স্ক্রিন রিমুভ করে আপনি কি কি করতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন হচ্ছে ইউটিউব থেকে, কপিরাইট ফ্রি। এগুলো গ্রিন স্ক্রিন ডাউনলোড করে ইউজ করতে পারবেন, এগুলো কোনো কপিরাইট ইস্যু থাকবে না। পাশাপাশি আপনি পিক্সেল অথবা পিক্সাবি থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার কথা হবে। যদি কারো কোনো কোশ্চেন থাকে 5 মিনিটের মধ্যে করতে পারবেন।